শহীদ হতে চাই, জীবন দিতে চাই, রক্ত দিতে চাই, ইসলামকে বিজয় করতে চাই। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তুমি যাবে চলে, বন্ধু বান্ধব পাড়া পড়শি যাবে তোমায় ভুলে। এবারের মুক্তিযুদ্ধ হবে, এবারের মুক্তিযুদ্ধ হবে আমার দেশের প্রধানমন্ত্রীর ঘোষিত ডিজিটাল প্রযুক্তিকে নাস্তিক মুরতাদ ব্লগারদের কলঙ্ক থেকে মুক্ত করার মুক্তিযুদ্ধ। এবারের মুক্তিযুদ্ধ হবে 30 লক্ষ শহীদের বুকের তাজা রক্তে কেনা বাংলার স্বাধীন মাটিকে কলঙ্ক মুক্ত করার জন্য। এবারের মুক্তিযুদ্ধ হবে 1952 মুসলমানের সন্তানের বুকের রক্তে কেনা পবিত্র বাংলা ভাষাকে কলঙ্ক মুক্ত করার মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধে কারা কারা অংশগ্রহণ করবেন? আমাদের এই মুক্তিযুদ্ধ শুরু হবে এদেশের আধ্যাত্মিক রাহবার গোটা বাংলার 15 কোটি তৌহিদি মুসলমানের নেতা বেফাকুল মাদারেস বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান উম্মুল মাদারেস হাটহাজারীর মহাপরিচালক গোটা জাতির বিবেক আল্লামা আহমদ শফী আগামী 6 এপ্রিল মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন। বসেন, এই মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করবে আগামী দিনে জাতির কাছে তারা নবীর দুশমন হিসেবে প্রমাণ। এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা হরতাল আহ্বান করবে ঘরে ঘরে তাদেরকে রুখে দেওয়ার জন্য দুর্গ গড়ে তুলতে হবে। সেক্টর কমান্ডার ফোরামের নামে ঘাতনী অথবা ঘাতক দালাল নির্মূলের নামে যদি কোন কুলাঙ্গার নবীর দুশমনের পক্ষে অবস্থান গ্রহণ করে পিঠের চামড়া রাখা হবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি আগামী 6 এপ্রিলের কুলাঙ্গারদের ডাকা হরতাল প্রত্যাহার না করা হয়, শুধু ঢাকার শহরে নয় সারা বাংলার 55,000 বর্গ মাইলে মুক্তি যুদ্ধের লংমার্চ হবে। খোদার কসম খেয়ে বলি, রাহমাতুল্লিল আলামিনকে গালি দিয়ে 15 কোটি মুসলমানের হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিয়েছে। শুধু মুসলমান নয়, আমার নবী যেহেতু মানবতার নবী, আমার নবী সমস্ত ধর্মাবলম্বীদের জন্য রহমতের নবী, সুতরাং নবীর সঙ্গে দুশমনি রাখা মানবতার বিরুদ্ধে দুশমনি রাখা। নবীর বিরুদ্ধে দুশমনি রাখার অর্থ হল গোটা জাতির বিরুদ্ধে, বিশ্ব মানবতার বিরুদ্ধে দুশমনি রাখা। কাজেই নবীর এই দুশমন বিশ্ব ইতিহাসে আল্লাহর নিকট সবচেয়ে ঘৃণিত জঘন্য এই দুশমনদের বিচার ছাড়া বাংলাদেশে আমরা কোনো বিচার মানব না, কোনো বিচার মানব না। সব গোটা বাংলাদেশের সমস্ত কার্যক্রম স্থগিত থাকবে, সমস্ত আদালত স্থগিত থাকবে। জাতীয় সংসদে নবীর দুশমনদের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি মৃত্যুদণ্ড পাস না হওয়া পর্যন্ত এই সংসদকে প্রয়োজনে ঘেরাও করা হবে। আজকে সিলেবাসের মধ্যে আপনারা শুনেছেন, দেখেছেন, দেব দেবীর নামেও কোরবানি করলে তা খাওয়া বৈধ হবে। এইটা শেখ হাসিনার জন্য খাওয়া বৈধ হতে পারে, কোনো মুসলমানের জন্য বৈধ নয়। শুধু তাই নয়, লাল গরুটা, এই লাল গরুটা কবিতার মধ্যে গরুকে দেবী হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়েছে।
গরুকে জবে করা এটা ত্রুটিযুক্ত একটা দোষ, এটা প্রমাণ করা হয়েছে। আমি মনে করি এটা হিন্দুদের ধর্ম হতে পারে, এটা কোনো মুসলমানের ধর্ম না। কাজী এই কবিতা যারা সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করেছে, আমি মনে করি তারা মুসলমানের সন্তান নয়, তাদের পূর্বশত হিন্দু হতে পারে, নাস্তিক হতে পারে, এটা মুসলমানদের কবিতা হতে পারে না। যে সিলেবাসের মধ্যে নবী আলাইহিসসালাতু ওয়াস সালামের জীবনী থাকবে না, ওমরের জীবনী থাকবে না, আবু বকরের জীবনী থাকবে না, উসমানের জীবনী থাকবে না, আলীর জীবনী থাকবে না, যেখানে মহৎ লোকদের জীবনী থাকবে না, এরকম সিলেবাসের বই বাংলাদেশে পড়ানো হবে না ইনশাআল্লাহ। এটা পড়াতে দেওয়া হবে না। আমরা আগে বলেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তিপূর্ণ ধারাবাহিক আন্দোলনে বিশ্বাসী। যদি আপনারা ভাঙচুর চান আমরা করতে পারি, কিন্তু এখনো করব না। আপনারা যদি হরতাল চান আমরা দিতে পারি, কিন্তু এখনো দেব না। আপনারা যদি অবরোধ চান তাহলে তাও আমরা করতে সক্ষম, কিন্তু এখনো করব না। সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে আঙ্গুলকে ব্যাখ্যা করতে পারি আমরা। যদি সামান্য হুঙ্কার আপনারা দুর্বল না হন, তাই কঠিন হুঙ্কার দেওয়ার মতো ক্ষমতা আমরা রাখি। ভাইয়ার আমার, আজকে আমি বাংলাদেশ সরকারকে বলে দিতে চাই, মুসলমানদের ইতিহাস, বদরের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, ওয়াহুদের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, খন্দকের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, রক্ত দেওয়ার ইতিহাস, মুসলমানদের ইতিহাস, জীবন দেওয়ার ইতিহাস, মুসলমানদের ইতিহাস, কারাবরণের ইতিহাস, মুসলমানের ইতিহাস, দুনিয়াকে বিজিত হওয়ার ইতিহাস। আওয়ামী সরকার, আমরা আপনাদেরকে অনেক আগে হুঁশিয়ার করে দিয়েছিলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা শুধু রাজনীতি করে, ইবাদত করে। আমরা এখানে ইবাদতের ময়দানে এসেছি। আমি বিশ্বাস করি ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مثل المجاهد كمثل الصائم القائم القانت لا يفطر من صيام ولا صلاة حتى يجي المجاهد في سبيل الله। আমি বিশ্বাস করি, ঘরের থেকে রওনা করছি, এখানে এসছি, ঘরে ফেরার আগ পর্যন্ত প্রত্যেকটা সময় আমাদের আমলনামায় নেকি লেখা হতে থাকবে ইনশাআল্লাহ। মুসলমান তাদের বুলেট বুকে লাগে, পিঠে লাগে না। মুসলমান মাজ মুআইয়াদের গোষ্ঠী, মুসলমান হযরত ওমরের গোষ্ঠী, মুসলমান হযরত আলীর গোষ্ঠী, মুসলমান হযরত ওমরের গোষ্ঠী, মুসলমান শাহজালালের গোষ্ঠী, শাহ ইয়ামানের গোষ্ঠী, হযরত ফজলুল করিমের গোষ্ঠী, ইসহাকের গোষ্ঠী। ওদের রক্ষা করা হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমরা 1911 সনে বক্তৃতা করেছিলাম যে নাস্তিক আস্তিকদের লড়াই শুরু হয়ে গেছে। সেই বক্তৃতা মনে আছে তো? নাস্তিক আস্তিকদের লড়াই শুরু হয়ে গেছে। এই লড়াই থেকে নাস্তিকরা জিতবে না মুসলমান জিতবে? নাস্তিকরা হটবে না মুসলমান হটবে? না, মুসলমান হটার করে গোষ্ঠী নয়, জাতি নয়। মুসলমানরা থাকবেন, নাস্তিকরা পালাতে বাধ্য হবে। এই দেশ মুসলমানদের দেশ, নাস্তিকদের দেশ নয়। যদি পারো তাকে ভেঙে যাও, আর ভাগার সময় না পেলে তোমাদের রাস্তা বন্ধ করে দেওয়া হবে, ভাগা পড়া বন্ধ করে দেওয়া হবে, অলিগুলি বন্ধ করা হবে, নাস্তিকদের তাও হবে ইনশাআল্লাহ। আমি আওয়ামী সরকারকে বলতে চাই, আপনার যদি সুমতি অধ্যায় হয়, যা লিখেছেন সহ্য হয় না, মন চায় না দুনিয়াতে বেঁচে থাকার মতো কোনো সময় থাকুক। মন চায় আন্দোলন করতে গিয়ে আল্লাহর কাছে হাজির হই, মন চায় রক্ত দিয়ে আল্লাহর কাছে কমপক্ষে এতটুকু বলি, আল্লাহ ইসলামকে জিন্দা রাখার জন্য, এই জাতিকে মুসলমানকে ঠিক রাখার জন্য
কমপক্ষে আমার ধমনির থেকে 1 ফোঁটা রক্ত হলো তোমার পথে আমি ব্যয় করেছি। কি লিখেছেন এখানে, কি দিয়েছেন জাতিকে? আমি শেখ হাসিনা সরকারকে বলবো, ভারত আপনাকে রক্ষা করতে পারবে না, আমেরিকা আপনাকে রক্ষা করতে পারবে না, রাশিয়া আপনাকে রক্ষা করতে পারবে না, আপনার পুলিশ বাহিনী আপনাকে রক্ষা করতে পারবে না। আপনার কামন বুলেট উৎখাত করা হবে, গোলাবর্ষণ করা হবে, বিপ্লব করা হবে, উৎখাত করা হবে, ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। শেখ হাসিনা সরকার, আওয়ামী সরকার, আপনার আজকে সরকার দুর্নীতির অবস্থা দেখেন, এই দৃশ্য দেখেন। এই জনতা ক্ষিপ্ত হলে যে কোনো বাধা অতিক্রম করে বাঁধ ভেঙে তার বিজয় হবে ইনশাআল্লাহ। আসুন, যখন যেই সময় আমাদেরকে ডাক দেওয়া হবে, সেই ডাকে উপস্থিত হওয়ার রাজি আছে তো ইনশাআল্লাহ? আরে মরার জন্য কে কে রাজি আছে? মরার জন্য, শহীদ হওয়ার জন্য, বাঁচার জন্য নয়। মরতে চাই, শহীদ হতে চাই, জীবন দিতে চাই, রক্ত দিতে চাই, ইসলামকে বিজয় করতে চাই। ভাইয়ার আমার, মুসলিম জনতা কলিজার মধ্যে অনেক আগুন, সহ্য হয় না। আর বিএনপি, আমরা অনেক আগেই বলেছিলাম বিএনপি মুনাফিক শক্তি, বিএনপি মুনাফিক শক্তি, বিএনপি মুনাফিক শক্তি। ও নাস্তিক শ্যামল কান্তিকে দেখতে চায়, কিন্তু মসজিদ মুসলিম হত্যা হয়েছে, তাকে দেখার সুযোগ বিএনপি পায় নাই। আজানের বিরুদ্ধে কটূক্তি হয়, বিএনপি কথা বলতে পারে না। বিএনপিকে বাংলাদেশের দ্বিতীয়বার ক্ষমতা আসতে দেওয়া হবে না, এই মুনাফিককে ক্ষমতা আসতে দেওয়া হবে না। ইসলাম ক্ষমতায় আসবে, কোনো মুনাফিক আসবে না। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই। আমি 10 তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে।